আমরা সম্ভবত সবাই চলে আসছি। আমরা আবার একটু চলে আসি, জান এখানে আসবেন, আপনার কাছে খালি রিংটাকে এটাকে অ্যারে করে দিতে পারেন, কেউ দেখতে আসবে না। এইবার হচ্ছে আপনার জিএল লেভেল কোথায়, আপনি গ্রেড বিমটা কোথায় দিবেন, সেই গ্রেড বিমটা তাকে দিবেন, শেষ, এতটুকুই কাজ সব। সেলিম ভাই কি বুঝছেন আমার কথা? সেলিম ভাই, জি স্যার, বুঝতেছি। পারবেন? ইনশাল্লাহ পারবেন। ইনশাআল্লাহ। ওকে। এরপরে সর্বোপরি কথা যেটা, সেটা হচ্ছে এই ড্রয়িং করতে গেলে কারো যদি কোনো প্রবলেম হয়, আবার বলতেছি, আই রিপিট, এই ড্রয়িং করতে গেলে কারো যদি কোনো প্রবলেম হয়, আমি সবসময় আপনাদের পাশে আছি। কোনো টেনশন নাই, যে বিষয় না বুঝবেন, যে বিষয় নিয়ে কনফিউশন হতে পারে, আপনি মেসেজ দিচ্ছেন, আমি হয়তো বা রিপ্লাই দিতে একটু সময় নিয়েছি, এটার জন্য কেউ মাইন্ড না করে আপনাদের যখন যেটা দরকার হয় জানাবেন। আর খালি যে শুধুমাত্র ইনশাআল্লাহ। কর্মজীবন নিয়ে আলোচনা করবেন, বিষয়টা এটা না। যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমার সাধ্যমতো থাকলে আমি সেটা চেষ্টা করব। তো আজকে এতদিন টানা ক্লাস নিচ্ছি, আপনাদের সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন আশা করতেছি। আপনাদের অ্যাড্রেসে আমরা কি পাঠাবো কিনা সেটা নিয়ে সবাই একটু গ্রুপের মধ্যে নাম, যে অ্যাড্রেসে আপনাকে সার্টিফিকেটটা পাঠানো যাবে। আপনারা আমার কাছে একটা গিফট পাওনা আছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। আপনারা একটা গিফট পাওনা আছেন, সবাই কি জানেন, মনে আছে? বলছিলেন। একটা গেঞ্জি পাওয়ার আছে না, টি শার্ট? কি দিবেন গেঞ্জি, তা জানি না, তারপরে কিন্তু বল। ওকে। একটা টি শার্ট সবার জন্য বাজেট গেট আছে। টুগেদার। সবার ঈদ টুগেদার ইনশাল্লাহ হবে। হ্যাঁ, গেট টুগেদার করছিলেন স্যার। হ্যাঁ, গেট টুগেদার আমরা আপনারা যদি, আপনারা যারা আছেন তারা একটু আলোচনা রাখবেন। যদি সম্ভব হয় আপনারা যদি একসাথে ঢাকা আসেন, আমরা একসাথে গেট টুগেদার করব। এছাড়া আমরা আমাদের আরো কিছু স্টুডেন্ট একসাথে হলে আমরা তারপর গেট টুগেদার একটা আয়োজন করবো, একটা অকেশন নিয়ে আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আজকে গ্রুপের মধ্যে আপনাদের ঠিকানা, আপনাদের যে ঠিকানা আপনাদেরকে সার্টিফিকেট পৌঁছানো যাবে, একদম যেই যে নাম আপনার সার্টিফিকেট আছে, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং আপনার অ্যাড্রেস, এগুলো সঠিক অ্যান্সার দিবেন। এবং নিচে পাশে সাইজ লিখবেন, অর্থাৎ আপনার টি শার্টের সাইজটা রেখে দিবেন বা টি শার্ট লিখে সাইজটা রেখে দিবেন। তাহলে আমি আমার হ্যাঁ। সুযোগ মতো আমি আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এবার হচ্ছে মূল কথায় আসি। দীর্ঘদিন ক্লাস নিতে গিয়ে যেটা হচ্ছে, যেহেতু অটোকেটের কোর্সটা একটু লম্বা কোর্স, দীর্ঘ সময় ক্লাস নিতে গিয়ে আপনাদের কারো আমার কোনো কথা, যেহেতু আসলে আমি অনলাইনে ক্লাসে প্রফেশনাল না, আমি অফলাইনে ক্লাসে প্রফেশনাল। আর প্রফেশনাল হইলো, আমি আসলে ওই যে হাইলি প্রফেশনাল একটা শব্দ আছে না, যে অনেকে আছে এত বেশি প্রফেশনাল যে সে আর কোনো কিছু মূল্যায়ন করে না, কাউকে মূল্যায়ন করে না। আসলে আমার বিষয়টা হুম। এমন না, আমার হচ্ছে ক্লাসের সিস্টেমটা হচ্ছে হাসি খুলি সবার সাথে আলোচনা করব, যে যে কথাটা বুঝবে না সেটা নিয়ে রিপিট করব, কাউকে কোনো জায়গায় কাউকে হিট করব, কেন হিট করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে যে বিষয়টা নিয়ে আমি হিট করি, আপনি দেখবেন এটা যে সেই বিষয়টা আপনার মনে মস্তিষ্কে থাকে। বসিয়ে দেবো। জি, এটা আসলে আপনাকে কাউকে ছোট করার জন্য আমি একদিন তাহলে আপনাকে কিছু বলি না, আজকে বলতেছি সবাইকে। এটা আপনাদের কাউকে ছোট করা আমার কোনো উদ্দেশ্য নাই, কোনোভাবে সুযোগ নেই আমার কাছে। আমার কাছে উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই কথাগুলোর মাধ্যমে আপনাকে আপনার মাথার ভিতরে এটাকে গেঁথে দেওয়া, যে এই বিষয়টা এইভাবে হবে, এই বিষয়টা এইভাবে হবে। তো আমার কথা যদি আপনাদের কারো যদি মনে জি কষ্ট স্যার। গিয়ে থাকে, আমাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। আর প্রতিষ্ঠানের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমার বড় একটা স্বপ্ন আছে, আমি বড় ইনস্টিটিউট করব। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রফেশনাল লাইফ সবার যাতে ভালো হয়। এটা আমার স্বপ্ন। এটা আমার ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। হবে না। আমার এটা ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠানের জন্য আমি করি নাই, ট্রেনিং ইনস্টিটিউট। একই সাথে ওপেন স্পেস নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যেটা দীর্ঘদিন থেকে আমরা ডিজাইন কনসালটেন্সি করি, অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইন করি। এবং সাথে সাথে আমরা স্ট্রাকচারটা থার্ড আমগো মানে অন্য ইঞ্জিনিয়ার করে, যেটা আমরা করি না। আমরা হচ্ছে আমাদের আর্কিটেকচার সাপোর্ট গুলো দিই। সবসময় খেয়াল রাখি আমরা একটা জিনিস, যার কাজ যেটা সে সেটা ভালো করবে, যার কারণে আমার কাজ যেটা না আমি সেটা করি না। তো হুম। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন, টোটাল সলিউশনটা আমরা করি। এবং একই সাথে যত প্রকারের টাইলস, মার্বেল, গ্লাস, অর্থাৎ ফিনিশিং যতগুলা ম্যাটেরিয়ালস আছে আমরা সবগুলা নিয়ে কাজ করি। এর মধ্যে পুরো ইন্টেরিয়র সলিউশন করি। পুরো ইন্টেরিয়র যেমন ক্যাবিনেট থেকে শুরু করে যত কাজ আছে আমরা সব কাজগুলা করি। এই ক্ষেত্রে আপনাদের যদি কোথাও হেল্প প্রয়োজন হয়, যৌথভাবে যদি কোনো কাজ করা প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাজের ইনশাআল্লাহ। এক্সপিরিয়েন্স সারা বাংলাদেশ। যেহেতু আমরা আলহামদুলিল্লাহ অলরেডি 20 তলা বাংলাদেশের টপ লেভেলের কোম্পানিগুলো, যেমন পার্টেক্স বলেন, আরএকে বলেন, রেগনাম বলেন, এরকম বড় বড় কোম্পানির চেয়ারম্যানদের বাড়ি ঘর গুলো আমাদের হাতে, ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের বাড়ি আমাদের হাতে হওয়া। এই কারণে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে
যারা মিডল ক্লাসের ক্লায়েন্ট, তারা অনেক সময় দেখা যায় বড় লোকের সবগুলা চাহিদা থাকে, কিন্তু যে ডিজাইনার কাজ করেন তিনি দেখা যায় কখনো বড় লোকের কাজ করেন নাই, যার কারণে জানেন না যে সেই জিনিসটা কিভাবে করতে হয়। তো আপনি দেখা যায় সামান্য ম্যাটেরিয়ালসটাকে চেঞ্জ করে দিয়ে কস্টিং কমানোর সুযোগ আছে। অর্থাৎ এটা কি বলা হয়, কেমনে বলে, যে একটার ভিতরে আপনি অনেক স্বাদ পাওয়ার সুযোগ আছে। সো ডিজাইনের ক্ষেত্রে আমরা এই কথাগুলো ফলো করি। এর ক্ষেত্রে খেয়াল রাখবেন, প্রতিটা বিল্ডিং, প্রতিটা ক্লায়েন্টের জন্য, প্রতিটা ইন্টেরিয়র, প্রতিটা ক্লায়েন্টের জন্য এক একটা পদ্মা সেতু। তো আমরা আমাদের কোনো রকম নেগলেন্সির জন্য যাতে কোনোভাবে কোনো মানুষ প্রতারিত না হয়, এই জিনিসটা আমরা খেয়াল করব। প্রয়োজনে সরাসরি বলবো, আর্কিটেকচারাল কনসালটেন্সির জন্য আপনাকে এই বাজেট দিতে হবে, এটার জন্য বাজেট আলাদা নেবেন। ক্লায়েন্ট কাজ না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজ নষ্ট করবেন না। আপনারা কি আমার কথা বুঝছেন? আমরা ভালো কাজ জি করব, স্যার। আমরা আরেকজনের কাছে অনুপ্রাণিত, মানে অনুপ্রেরণার কারণ হব। আর এই ক্ষেত্রে ডিজাইন সাপোর্ট যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ ডিজাইন সাপোর্ট ওপেন স্পেস আপনাদেরকে দিবে, কোনো সমস্যা নেই। কনসালটেন্সি ফির মাধ্যমে দিবে, আপনি দিবে না। কথা বুঝছেন আপনারা? জি জি। স্যার। আর আপনারা যারা বিভিন্ন এরিয়াতে কাজ করেন, অনেক সময় দেখা যায় ইন্টেরিয়র কাজগুলো আছে, কিন্তু আপনারা সেগুলো হ্যান্ডেল করতে করেন না বা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনারা ওপেন স্পেস হিসেবে কাজ করতে পারেন। ওপেন স্পেস আপনাদেরকে সেক্ষেত্রে প্রজেক্ট বেস পার্টনার হিসেবে কাজ করে। আপনারা কি কথাগুলো বুঝছেন? জি। জি তো স্যার। আমি আবারও সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো বিহেভিয়ার কারো মনে কষ্ট যায়, বিশেষ করে সুলতানের মনে কষ্ট যেতে পারে। তারপর সেলিম ভাই তো আছেন। নাই আর স্যার, কেন মনে কষ্ট থাকবে? স্যার মাইন্ড করলে সাইন করা যাবে না স্যার। তো আমি তো আমার আগেই বলছি যে আসলে আমার মাইন্ড করার অভ্যাস নাই, আমি এভাবেই চলে আসছি। আমার মা এখনো মাঝে মাঝে আমারে বলে, তোমার ছেলে মেয়ে তো বড় হচ্ছে, আর তুমি কি এখনো বাচ্চা বয়স তোমার শেষ হয় নাই?" কই, না আমার শেষ হয়নি। আপনার কথা বুঝছেন? আপনারা দেখছেন, আমি যখন চায়নায় গেছি, আপনারা যদি আমার বড় ছেলেকে দেখেন হয়তো বা আপনাদের বিশ্বাস হবে না এটা কি আমার বড় ছেলে। আমার মেজো ছেলে আজকে আসছে, বড় ছেলেকে যদি থাকতো তাহলে একসাথে সবাই ছবি দেখাতাম। তো বেশ ভালো বড়। তো সুতরাং কেউ দেখলে হয়তো বা বিশ্বাস করে না, কিন্তু ভাই আমার এখনো দুষ্টামির বয়স আছে, হ্যাঁ। হুম। তো আপনাদের কারো কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন স্যার, আচ্ছা যাতে স্যার, এই কাজগুলো যে আমি ভালোভাবে একটা করতে পারি। মানে সমস্যার মধ্যে পড়ছি। বলেন। বলছিলাম যেমন এই যে দোতলা বিল্ডিং, হুম, এখন কলাম সাইজ হয়তো দিলাম 12-10 বা 10-10 বা 10-12, হুম, এরকম 10-15 বিভিন্ন সাইজ হয়তো দিলাম, হুম। কিন্তু কোন কলামে কি মিলি কতটা রড বসাবো আচ্ছা। এটাই একটু মানে আন্দাজে আ- হওয়া যায় আসলে মানে এটা আমরা, কেমন কি। হ্যাঁ, এটা আমি হুম। সবাইকে সবসময় এই মেসেজটা ক্লিয়ার করি। আমি কখনো স্ট্রাকচার ডিজাইন করিনি। আমি একজন স্ট্রাকচার ডিজাইন, সে অ্যানালাইসিস করবে, সে আমাকে রিপোর্ট দিবে। সে যদি সময় না পায় তাহলে আমি স্ট্রাকচার ড্রয়িংটা ওনার ডিরেকশন অনুযায়ী করব। কারণ একটা কলামে কি পরিমাণ রড হবে এটা নির্ভর করে একজন স্ট্রাকচার হুম। ইঞ্জিনিয়ারের উপরে। আমরা জানি অনেক এটা হুম। ক্ষেত্রে আমরা যেটা করি, অ্যানালাইসিসের মাধ্যমে তারপর এটা দিতে হবে। এটা আমরা অনেক সময় যেটা করি ইটাব সেটা হচ্ছে, সফটওয়্যারের মাধ্যমে করতে হবে ওটা। হ্যাঁ ওটাই বলতেছি, এটা স্ট্রাকচারের জন্য একটা সফটওয়্যার আছে। এটা হচ্ছে সলিড, সরি, এটার নাম হচ্ছে এটা স্টেট, ইটেপস আছে, স্টেট প্রো আছে। এই দুইটা সফটওয়্যার আছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা সাজেশন দিব, যদি ইটেপস কেউ বা জানেন অথবা স্টেট প্রো জানেন তাহলে আপনি কাজ করতে পারেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে স্ট্রাকচারটাকে কোন একজন রিবেট ভালো আছে স্যার, স্ট্রাকচার। এখন বর্তমানে রিবেটও না ভালো। না না, রিবিটের কাজ এটা না। রিবিটটা এই ভুল ভুল করা যাবে না, রিবিটটা মূলত এই এটা জন্য হলো কাজ করে না। মানে বাহ্যিক সৌন্দর্য মানে না ওটা না মনে হয় না, কাজ করে রিবিটের, ভালো। আচ্ছা আচ্ছা, আসলে আমি বলি রিবিট নিয়ে আমি তো এটা রিবিটেরও বস ও, ছিলাম বা রিবিটের ম্যাক্স কাজ আর করছি। রিবেট একই। না 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 হুম। না না না, কনসেপ্টটা ক্লিয়ার করি। রিবিটটা হচ্ছে মূলত হচ্ছে ডাটাবেস। ডাটাবেস মানে হচ্ছে আমি কতটা জানলা ব্যবহার করছি, কয়টা জানলার কি সাইজ আছে, অর্থাৎ শিডিউল বেস একটা সফটওয়্যার। এখানে এটা মূলত আমি ব্যবহার করছি, যখন ডেনমার্কের ডিজাইন গুলো করতাম তখন আমরা রিবিট ব্যবহার করতাম। রিবিটটা আপনার রড কটা হবে সেটার জন্য না, যদিও স্ট্রাকচার দেখানো যায়। আর সবকিছু নির্ভর করতেছে ম্যানুয়াল ক্যালকুলেশন। আগে আপনাকে ম্যানুয়ালটা বুঝতে হবে যে কি পরিমাণ লোড দিতে হয়, কিভাবে কি করতে হয়, সেটার উপরে সফটওয়্যার আগে হুম। না, আগে হচ্ছে ম্যানুয়াল স্ট্রাকচারটা জি বুঝতে হবে। জি। ম্যানুয়াল স্ট্রাকচার না বুঝলে এইভাবে স্ট্রাকচার বুঝি কোনো লাভ হবে না, হ্যাঁ। এই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি হুম। যেটা করবেন, একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে হুম। হাতে রাখবেন, হায়ার রাখবেন। কারণ
প্রজেক্টে যদি দেখা যায় আপনি ভালো কিছু প্রজেক্ট করেন, দেখবেন আপনার গ্রোথ হবে অনেক দ্রুত। ধরেন আপনি আপনার ক্রেডিট নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই পিছনে, ধরেন আমি যেভাবে ভাগ করি সবসময়, আমি যদি 1 লাখ টাকা যদি কোনো একতলা বিল্ডিং বা দোতলা বিল্ডিং, আমি জানি মফস্বলে এগুলো খুব টাফ, আমরা নর্মালি আমরা 1-1.5 লাখ 2 লাখ টাকা নিচে ডিজাইন করি না। তা আমি কি করি, আমি আর্কিটেকচারের জন্য একটা ভাগ করি, স্ট্রাকচারের জন্য একটা ভাগ করি, ইলেকট্রিকের জন্য একটা ভাগ করি, প্লাম্বিং এর জন্য একটা ভাগ করি। কেন ভাগ করি? কারণ দিন শেষে কেউ আসি যেন আমার প্রজেক্টকে মাতব্বরি না করতে পারে যে আমার প্রজেক্টে এই সমস্যা আছে ওই সমস্যা আছে। এই জন্য স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তার কাজ করবে, সে অ্যানালাইসিস করে আমাকে কাজ করতে হবে। আমি বাজেট কম দিই বেশি দিই তার সাথে আমার পার্সোনাল রিলেশন উপর নির্ভর করবে, কিন্তু আমি কখনো নিজে এটা করতে যাই না। কয়েকদিন আগে যে কোনো একটা মেয়ে সম্ভবত পড়াশোনা করছে আর্কিটেকচার উপরে ডিপ্লোমা, তো সে আমাকে একটা কমেন্টস করতে, যে আমি হাসতেছিলাম, আমার কাছে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে আমি অলরেডি কিন্তু দোতলা 3 তলা বিল্ডিং করে ফেলেছি। এটা উচিত না, মাথায় রাখবেন যে এটা উচিত না, কথা বুঝছেন? কারণ সয়েলের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপর নির্ভর করে। এক্ষেত্রে একজন ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে হাতে রাখবেন, তাদের পরামর্শ, ঠিক আছে যে উনি যদি ড্রয়িং করে দেন ওনার তো সময় লাগবে, ঠিক আছে আপনি আমাকে একটু হাতে আঁকি দেন, আমি এই জন্য আপনাকে পেমেন্ট করবো। সেক্ষেত্রে আপনি পেমেন্ট কম করলে হয়, কথা বুঝছেন? ড্রয়িংটা ক্যাডে আমি তুলবো, আপনি শুধুমাত্র ক্যাডে তো আপনি তুলতে পারতেছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি তখন বলবেন যে ঠিক আছে তাহলে আমাকে একটু আপনি কষ্ট করে, যেহেতু স্ট্রাকচারটা ক্যালকুলেশনের ব্যাপার, আর্কিটেকচারটা ডিজাইনের ব্যাপার, ওটা চিন্তা করার বিষয়, স্ট্রাকচারটা চিন্তা না, স্ট্রাকচারটা মূলত হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং এর উপরে আপনাকে ক্যালকুলেশনের ব্যাপার। তো যদি ক্যালকুলেশন করে যদি ভাই এই কলমে এতগুলো, এই কলমে এতগুলো, এই কলমে এতগুলো, আপনি সেটা তুলে দিয়ে আপনি সুন্দর ড্রয়িং করতে পারবেন। আপনারা কি আমার কথাটা বুঝছেন? জি স্যার। জি এই স্যার। কথাগুলো আমরা মাথায় রাখবো। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, এখন স্ট্রাকচারের উপর আর ভর্তি হওয়া লাগবে স্যার। ফাইলটা দিন স্যার। না, স্ট্রাকচারের উপর ভর্তি হওয়া না, যে বিষয়টা বুঝেন, আমি সবসময় বলি যে বেশি লোড নিতে চান না, যে আজা যান এগুলাকে এক্সপার্ট হয়ে যাবেন। এগুলোতে এক্সপার্ট হইলে আপনি অন্যান্য সাপোর্ট গুলো এভাবে পাইতে পারেন, যেভাবে আপনাকে বলছি, যে আপনি কিছু টাকা খরচ করলেন, ধরেন আপনি যদি একজন স্ট্রাকচার ডিজাইন থেকে যদি 20,000 টাকা দিয়ে যদি একটা বিল্ডিং এর স্ট্রাকচার নিতে হয়, তাকে যদি আপনি বলেন যে ভাই আমার এই কলাম গুলার কি কি রড হবে, আপনি যদি একটু ক্যালকুলেশন করে বলে দেন, লিখে দেন, আমি ড্রয়িংটা করব, তখন তাকে কিন্তু আপনি 10,000 দিলে হবে। কিন্তু এই 10,000-এ আপনার ক্লায়েন্টের আস্থা পাবেন কয়েক গুণ। এর পরবর্তী যখন আপনি ওই এলাকার মধ্যে প্রজেক্ট, যদি আপনার 2 থেকে 3টে যদি সুন্দর প্রজেক্ট উঠে ওই এলাকায় কাজ করতে দেখবেন, আপনি সর্বোচ্চ বাজেট নিয়ে কাজ করতেছেন, তার মানে আপনার বাজেট তো বাড়তেছে না, কিন্তু আপনি যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন, ওই অমুক ইঞ্জিনিয়ার দিলে সুবিধা, দূর কোনো বেজালটা জানে, কিন্তু আপনার ব্যাক হ্যান্ডে যে অনেক মানুষ কাজ করে, এটা কিন্তু ক্লায়েন্ট না জানলেও চলবে। আপনি কি আমার কথা বুঝছেন? হ্যাঁ, তো আপনি ভালো ভালো ওরকম তো 5টা পারে। প্রজেক্ট করেন, আপনি ভালো ভালো 5টা প্রজেক্ট করেন, পরবর্তী প্রজেক্ট গুলোতে বেশ লাভ করতে পারবেন। আপনি কি আমার কথা বুঝছেন? আমার এখনো খেয়াল আছে, আমি যখন কন্ট্রাক্টরি শুরু করি, আমার এমনও প্রজেক্ট গেছে আমার 1 পয়সা লাভ হয়নি, আমি খাচ্ছি বেকার, কিন্তু প্রজেক্টটা আমার কোম্পানির নামে আসছে। আপনারা কি আমার কথা বুঝছেন? সো আমি ওই জি। লোকগুলা যেগুলার ইনকাম দেওয়ার কথা তাদেরকে ইনকাম দিছি, দিন শেষে আমার বেনিফিট কি হয়েছে, আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার জিরো। হয়েছে, আর আমার একটা ভিউ তৈরি হয়েছে, ও অমুক করে গেছে তমুক করে গেছে, কথা বুঝেন না? হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি বড় বড় প্রজেক্ট গুলো হ্যান্ডেল করছি, একই ভাবে হ্যান্ডেল করতেছি, কারণ আমি তো আর নিজ হাতে কাজ করি না, আমি লেবার বেশ একদম রুট লেভেল লেবার আমি চালাই না, কারণ রুট লেভেল লেবার চালানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ লেবার চালানো তো ডিফিকাল্ট। কঠিন জিনিস। হুম। তো সো আমার দরকার হচ্ছে আমার সাব কন্ট্রাক্টর আমি নিয়োগ নিয়োগ দিই, তাদেরকে আমি কন্ট্রোল করাটা আমার লাগছে ইজি। সো আমি এই, কিন্তু দিন শেষে আমার নামটা বা আমার প্রতিষ্ঠানের নামটা কিন্তু হচ্ছে। আপনারা কি আমার কথা বুঝছেন? ঠিক আছে। আপনার জি। এতে করে কি হচ্ছে, অমুক কোম্পানি কিন্তু কম, সেটা আমি জানি অমুক কোম্পানি এত বড় কাজ করছে, তমুক কোম্পানি এত বড় কাজ করছে, কোম্পানি এত বড় কাজ করছে, কিন্তু কোম্পানি যাদের দিয়ে কাজ করছে তাদেরকে আবার যদি ওই কোম্পানি সরাসরি নিতে চায় আলাদা আলাদা, তাহলে উনি এই কাজ বের করতে পারবেন না। কারণ এই জন্যই চেইন অফ কমান্ড গুলো আমরা ঠিক রাখি, কথা বুঝতে পারছি? এই হলো বিষয়। হুম, সবাই বুঝতে কি আমার কথা পারছি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো আর সবার জন্য একটা কিন্তু মেসেজ স্যার, আছে, অফিসের সাথে আপনারা একটু কানেক্ট থাকবেন, কারণ অফিস থেকে মেসেজ দিবে আপনাদেরকে একটা মেসেজ, সেই মেসেজটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। আপনারা যারা সরকারি সার্টিফিকেট নিতে চান, এটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। যারা সরকারি সার্টিফিকেট দিতে চান, আমাদের নির্দিষ্ট সময় সরকার যখন আমাদেরকে অফার করে যে এই পরীক্ষার জন্য, এটা হচ্ছে একটা পরীক্ষা দিতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, একদিনের একটা পরীক্ষা, একদিনের একটা ভাইভা, এই দুইটা জিনিস দিলে শুক্রবার পরীক্ষাটা হয়, শুক্রবার শনিবারের ভিতরে কমপ্লিট। আমরা যা পড়াইছি এর ভিতরে প্রশ্ন আসবে, এবং পরীক্ষার আগে আমরা সরাসরি 2-3টা ক্লাস নিই, অথবা অনলাইনে 2-3টা ক্লাস নিয়ে আপনারা পরীক্ষা দিবেন, ইনশাআল্লাহ এ আর এ প্লাস আমাদের টার্গেট থাকে, ওটা আমাদের অ্যাচিভ হয়।
তো কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট নেওয়ার সুযোগ থাকলে কেউ মিস স্যার করবেন না। কোশ্চেন প্যাটার্ন যদি স্যার দিতেন প্র্যাকটিসের জন্য। এই জিনিসগুলা একটু আমাদের মাহবুব সাহেবের একটু নক দিন অথবা গ্রুপে নক দিলে যে তখন মাহবুব সাহেব আপনাদেরকে হেল্প করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা কি স্যার কি বললেন যে যেহেতু মানে ওই প্র্যাকটিস করার সময় পেলাম, তারপরে যখন ক্লাস নিলেন ওগুলা পরীক্ষা ভালো হলো। জি ইনশাআল্লাহ। আচ্ছা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা দেবো তাহলে এর জন্য কি মানে কি করতে হবে? এটার জন্য আপনার কারিগরি একটার জন্য ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট অফার করতে হবে, যে আপনার পরীক্ষার জন্য অফার করবে গভর্নমেন্ট। অফার করলে আমরা হ্যাঁ এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারি। রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে সম্ভবত 1500 টাকা জমা দিতে হবে, এবং এর বিপরীতে সরকার আপনার একটা পরীক্ষা নিবে, বিপরীতে সরকার আপনাকে পাস করলে একটা সার্টিফিকেট দিবে। এটা সরকার দিবে, তাহলে ডিপ্লোমা সার্টিফিকেটটা যেটাতে হয় ওটাতে। কিন্তু এটা তাহলে এখনই শুরু করে দেন। না এখন শুরু না, আপনার কোর্স তো করা হয়ে গেছে। এটা শুরু হচ্ছে, গভর্নমেন্ট এখন সার্কুলার দিছে কিনা আমি জানি না, এটা মাহবুব জানে, মাহবুব সাহেব জানে আমাদের। আহ, তা আর জানি না হ্যাঁ, স্যার, এটা সার্কুলারের আগে ওই যে কোশ্চেন প্যাটার্ন তো স্যার জানা আছে, ওগুলা দেখে আমরা প্র্যাকটিস কোশ্চেন করতে দিবে, থাকি কোশ্চেন স্যার। দিবে, ওটাই বললাম, আপনারা কমেন্টস করলে কোশ্চেন প্যাটার্নটা দিয়ে দিবে আপনাদের। পরীক্ষার আগে আগে ওটা জানা দিব, সবকিছু শিখে দিব। না 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 না, রেজিস্ট্রেশন করতে হলে 3 মাস আগেই রেজিস্ট্রেশন করতে হবে, কথা বুঝেন না, 3 মাস 6 মাসের ও তো রেজিস্ট্রেশনটা না, আগেই মানে করতে হবে। রেজিস্ট্রেশনের ডেটটা তো আপনাদের আগে মেসেজ দেওয়া লাগবে আমাদের, হ্যাঁ যে এখন আপনাদেরকে শুরু মেসেজ হয়েছে দিবে, আপনারা ওটাই registration ওটাই করেন। বলছি, আপনাদেরকে মেসেজ দিয়ে দিবে যে কবে থেকে রেজিস্ট্রেশন চলতেছে। জাস্ট হ্যাঁ, মাথায় রাখবেন এই সুযোগ মিস করেন না, কথা বুঝছেন। না যেহেতু এটা সুযোগ আছে, জুনের দিকে আমাদের একটা সার্কুলার হয়, জানুয়ারিতে একটা সার্কুলার হয়, আর এপ্রিলে একটা সার্কুলার হয়, অক্টোবরে সম্ভবত একটা সার্কুলার হয়, এই আশেপাশে এই জিনিসগুলোর ভিতরে থাকে। তো আপনারা একটু জুন, যোগাযোগ রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে জুন তো তিন এই মাস মাস পর, পরেই গেল। 3 মাস পর পর, এটাই বললাম যে মাহবুব তার সাহেব, মানে মাহবুব এই যে আপনাদেরকে জানেন। রানিং মাসে, এই রানিং মাসের মধ্যেই কোন এক সময় হবে। একটা সার্কুলার আসতে পারে, হ্যাঁ আসতে পারে, এই জন্য অগ্রিম জানা রাখলাম। একটু নক থাকবেন, আমরা ঠিক যদি আছে, বলি যে আপনারা বলেন না। তো সার্টিফিকেট দীর্ঘদিন, দরকার আছে। হ্যাঁ এটাই বললাম যে দীর্ঘদিন আপনাদের সাথে একসাথে আমরা কাজ করছি, কোনো যদি ভুল ত্রুটি হয় আবারও দেখা হবে, ক্ষমা সুন্দর দৃষ্টি আমরা সবাই দেখবো সবাইটা। তো সবাই ভালো থাকেন, এরপরে কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে ইনশাল্লাহ। আমার টার্গেট আছে সবার সাথে ইন্ডিভিজুয়াল হলে আমি দেখা করব। ভুল করছি, এবার টাঙ্গাইলদের উদ্দিকে গেছি তো সেই সময় আমাদের সেলিম ভাইলাও দেখা করার সুযোগ ছিল, সিরাজগঞ্জে গেছি রাকিব ভাইলাও দেখা করার সুযোগ ছিল। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঈদ মুবারক আসসালামু স্যার। আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।